কালকে যা যা শিখছি ওইটা নিয়ে কোনো প্রশ্ন আছে তোমাদের? দুটি সংখ্যার মধ্যে বড়, দুটি সংখ্যা ছোট, জোড় নাকি বিজোড়, ধনাত্মক না ঋণাত্মক, ওই জিনিসগুলা কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। না স্যার। অনেকেই একটা অনেকের নোট দেখছি যে এই জায়গায় একটা ইয়া দিয়ে দিছে, এই জায়গায় একটা সেমিকোলন, এই যে ইফের পরে এখানে সেমিকোলনটা হবে না, এই যে এই জায়গায় স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দিছে। কত বলদের ঘরের বলদ, শুয়োর কোথাকার। কোন একটা আইডিতে দেখছিলাম, মেয়েটার নাম কি ভুলে গেছি। এখানে সেমিকোলন হবে না, মানে জাস্ট স্যার করতে বলছে, করে নোট জমা দিয়ে দিলাম, আমি ভালো, গুড গার্ল, ভাল। এখানে সেমিকোলন দিলে এটা কাজ করবে না, এই প্রোগ্রামটা ভুল, সম্পূর্ণ এরর। প্রোগ্রামগুলো চালাই দেখতে হবে, শুধু করলাম হবে না। তাহলে আমরা গতকালকে 3টা প্রোগ্রাম করছি, 3টার মাধ্যমে 6টা। দুটি সংখ্যার মধ্যে বড়, দুটি সংখ্যা ছোট। তারপরে জোড় নাকি বিজোড় দুইভাবে বের করা যায়, ধনাত্মক না ঋণাত্মক দুইভাবে বের করা যায়। ওগুলা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না স্যার নাই। কোনো কোয়েশ্চেন আশা করি থাকার কথা না। তুমি এতটুকু লিখবে, হ্যাশ ইনক্লুড এই সেই হাবিজাবি লেখার পরে তোমার নামটা প্রথমেই লিখে ফেলবে, না হলে ভুলে যাবে। তোমার নাম হচ্ছে কি, মনে করো তুহিন, TUHIN, TU তুহিন, তুহিন মিয়া। এই যে তোমার নামটা প্রথমে এটা লিখে লিখে ফেলবে যাতে ভুল না যায়। আর এখানে লিখবো যে ইন্টিজার, একটা সংখ্যাকে ধরবো মনে মনে A, আর একটা সংখ্যাকে ধরবো B। এখানে 5 দিলাম, মাইক্রোফোন অন রাখবি, এরকম সুতা লাত্তি মেরে বের করে দিবা ক্লাস থেকে। যারা মাইক্রোফোন অন রাখবে এগুলো হচ্ছে শুয়োর, এগুলো মানুষ না। মাইক্রোফোন অন রাখলে, আমার কথা না শুনলে, এগুলো হচ্ছে এক একটা শুয়োর, কুত্তা। আমি এত ভালো করে মুখের ব্যবহার করতে জানি না আর কি। ভালো ব্যবহার দিয়ে তোকে 6 মাস ঘুরাই ঘুরাই পড়াবে, ওইরকম টিচারের কাছে পড়। যারা আমার কথা শুনবে না, মানবে না, ক্লাসে হুটহাট করে মাইক্রোফোন অন করে রাখবে কোনো কারণ ছাড়া, এগুলো হচ্ছে শুয়োর, এরা মানুষের বাচ্চা না। এখানে আমরা 3টা সংখ্যা দিলাম, একটা হচ্ছে A, আরেকটা হচ্ছে B, আরেকটা হচ্ছে C। এখন কি শেখাচ্ছেন? 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামিং। প্রোগ্রামিং পারলে ফ্লো চার্ট পারবো, প্রোগ্রামিং পারলে অ্যালগরিদম পারবে, প্রোগ্রামিং পারলে পুরা জগৎ পারবো। এ মাইক্রোফোন অফ কর। মাইক্রোফোন অফ করতে বলছি, কে করে নাই? কে এখন অন রাখছে? আবিহা। মাইক্রোফোন অন রাখবি, সাথে সাথে রিমুভ দিয়ে দিব, কোনো দরকার নাই ফালতু। A গ্রেটার দেন B, এবং আচ্ছা আমরা এটা নিয়ে একটু ডিসকাস করি। আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব, কোথায় যাব, কোথায় আমরা বোর্ডের ভিতরে যাই। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, এগুলা কমন প্রোগ্রামিং, এগুলা প্রত্যেকটা সালে আসে, টেস্ট পরীক্ষায় আসবে, ফাইনাল পরীক্ষায় আসবে, কলেজের পরীক্ষায় আসবে, কনফার্ম। আমি তোমাদেরকে কিন্তু সি প্রোগ্রামিং অনেকগুলা করাবো না, টেস্ট পেপারে যেগুলো আছে সেগুলাই করাই দিব, আর টেস্ট পেপারের বাইরে কিছু করার দরকার নাই। অর্থাৎ যতটুকু করলে তোমাদের প্রোগ্রামিং এর কোনো সমস্যা থাকবে না, ততটুকু আমি করাই দিব ইনশাল্লাহ। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এ এর মান কত, ধরে নাও এর মান দিলাম 3, বি বির মান দিলাম ধরে নাও 2, সি সি ওরা 3জন। এখানে মানুষ কয়জন? 3জন। একজনের নাম হচ্ছে এ, তার বয়স 3 বছর। আরেকজনের নাম হচ্ছে বি, তার বয়স 2 বছর। আরেকজনের নাম হচ্ছে সি, তার বয়স 1 বছর। আচ্ছা এখানে বলো, এখানে বড় কে? এর বয়স 3 বছর, বি 2 বছর, সি 1 বছর, বড় কে? এখানে বড় কে? আচ্ছা এ যদি বড় হতে হয়, খুব খেয়াল করো, এ যদি বড় হতে হয় তাহলে কি? আচ্ছা আরেকটা জিনিস দেখো, এ যদি বড় হতে হয়, এ বাবা এ তোমাকে যদি বড় হতে হয় কি করতে হবে?
বলছে যে এ এটা বি থেকেও বড় হবে, এ কি থেকে বড় হবে, বি থেকে বড়। তারপরে কি লিখবো, এবং এক কত থেকে বড় হতে হবে, সি থেকেও বড় হতে হবে। এই কথাটা তোমরা বুঝছো কিনা? হ্যাঁ স্যার বুঝছি। এখানে কি লিখতে হবে, যদি যদি এ বড় হতে হয়, এ বি থেকেও বড় এবং এ সি থেকেও বড়, তাহলে এখানে আমরা কি লিখবো, প্রিন্ট প্রিন্ট এখানে প্রিন্টের ভিতরে এ লিখে দিব, অথবা তোমার নাম লিখে দিবে, অথবা আবুল, এ মানে আবুল, প্রিন্ট আবুল। আবুলের নামটা প্রিন্ট করবে কেন, আবুল বাবুল থেকেও বড়, সি মানে কাবুল থেকেও বড়। এই প্রোগ্রামিংটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। জি স্যার। বুঝছি স্যার। খুব ভালো করে দেখো, আবার আবার ভালো করে দেখো। এখানে তিনজন ব্যক্তি আসছে, একজনের নাম হচ্ছে আবুল, আর একজনের নাম হচ্ছে বাবুল, আর একজনের নাম হচ্ছে কাবুল। আবুল ফাঁকাফাঁকি করতেছে, আমি বড় আমি বড় আমি বড় আমি বড়। তো আবুলকে যদি বড় হতে হয়, তো তুমি বলবে আবুল নিশ্চয়ই বাবুল থেকে বড় হতে হবে। আবুলকে যদি এবং শুধু বাবুল্যের কাছ থেকে বড় হলে হবে না, আবুল কাবুলের কাছ থেকেও বড় হতে হবে। মনে করো এখানে বাবুলের কাছ থেকে বড় হয়েছে, কিন্তু কাবুলের কাছ থেকে ছোট হয়েছে, তাহলে হবে না। অর্থাৎ এবং মানে কি, দুটোটা শর্ত। এবং এর আরো কাহিনী দেখাই। তোমার কলেজে একটা প্রবলেম হয়েছে, তোমার কলেজে প্রবলেম হয়েছে, প্রিন্সিপাল স্যার বলছে যে কি, এটা হচ্ছে এস, এস মানে স্টুডেন্ট, এটা হচ্ছে জি, জি মানে গার্ডিয়ান, আর এটা হচ্ছে পি, পি মানে প্রিন্সিপাল, অথবা প্রিন্সিপাল না, এটা ধরে নাও এই রেজাল্ট, আর আর মানে রেজাল্ট বা ফলাফল। তোমার একটা কলেজে প্রবলেম হয়েছে, প্রিন্সিপাল স্যার ফোন দিয়ে বলছে যে তুমি এবং তোমার বাবা, তুমি এবং তোমার বাবা দুইজনেই আসতে হবে, কিবার, আগামীকাল রবিবার, না হলে হবে না। এখন এই তুমি এবং বলছে না, এবং এবং মানে কি দুইজনে যেতে হবে, ধর এভাবে না, এভাবে না, আমরা এই প্রিন্সিপালটা দিয়ে বাদ দিলাম। এখানে হচ্ছে বর, বি, বি মানে বর, এখানে হচ্ছে কে, কে মানে কনে, আর এখানে হচ্ছে এম, এম মানে ম্যারেজ, ম্যারেজ মানে বিয়ে। বৃষ্টি পড়তেছে, কি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, অতিরিক্ত বন্যা হচ্ছে, বর যায় নাই ঘর থেকে, ওরা কিন্তু পালিয়ে বিয়ে করবে যে, কি, বি মানে বর, কে মানে কনে, আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে, পুরা দুনিয়া ডুবে গেছে, বি জিরো মানে কি, বি যাচ্ছে না, কে মানে কনে, জিরো ওরা যায় নাই, আজকে কি ম্যারেজ হবে, ফলাফল ঘোড়ার ডিম। আমার কথা বুঝছো কিনা? আরেকদিন দেখো, তারপরের দিন বর গেছে, ওয়ান মানে গেছে, কনে যায় নাই, বের হতে পারে নাই, তাহলেও বিয়ে হবে না। তারপরের দিন এই কনে গেছে, রাগ করে বর যায় নাই, তাহলেও বিয়ে হবে না। বিয়ে কখন হবে, ওয়ান মানে গেছে, ওয়ান মানে কি গেছে, ওয়ান মানে ওকে, বড় গেছে, কনেও গেছে, তাহলেই বিয়ে হবে। ওকে, আমার কথা বুঝছো কিনা তোমরা? সরি, এটা ভুল করে ফেলছি, এটা বুঝছো কিনা? অর্থাৎ বিয়ে যদি হতে হয়, বড় যেতে হবে, কনেও যেতে হবে, বর কনে একসাথে হলেই তো বিয়ে হবে। বর যায় নাই, জিরো মানে যায় নাই, না নেগেটিভ, যায় নাই, কনেও যায় নাই, বিয়ে হবে না। বর গেছে, কনে যায় নাই, তাহলেও হবে না। বর যায় নাই, কনে গেছে, তাহলেও বিয়ে হবে না। দুইজন গেলেই বিয়ে হবে। অর্থাৎ বিয়ের জন্য শর্ত কি, তুমি বলবে যে বর এবং, এবং এবং বলছে এবং কনে, বর এবং কনে একত্রিত আসলেই বিয়ে হবে, যে না হলে হবে না। কারণ নাই, বুঝছে? আমি কি এবং জিনিসটা তোমাদেরকে বুঝতে পারছি, এবং মানে হচ্ছে দুইজন একত্রিত হলেই তবেই বিয়ে হবে। আমার কথা বুঝছো কিনা? হ্যাঁ বুঝছি। আরো ভালো করে জি দেখো, স্যার। তোমাদেরকে আরো ডিটেল দেখাই, কারণ আমি এগুলা তৃতীয় অধ্যায় পড়ানোর সময় একদম ডিটেল দেখাবো। এন্ড গেটের কাজ কি, এন্ড মানে এবং,
এবং মানে আরো ভালো করে দেখো, ধরে নাও মা, আচ্ছা মা না, আমরা এবং এর আরেকটা উদাহরণ দিই। গার্ডিয়ান গেছে, গার্ডিয়ান এটা হচ্ছে স্টুডেন্ট আর এটা হচ্ছে কলেজ। আজকে বৃষ্টি পড়তেছে, স্টুডেন্টও যায় নাই, গার্ডিয়ানও যায় নাই, ফলাফল শূন্য। স্টুডেন্ট গেছে, গার্ডিয়ান যায় নাই, ফলাফল শূন্য। গার্ডিয়ান গেছে, স্টুডেন্ট যায় নাই, ফলাফল শূন্য। প্রিন্সিপাল স্যার রেগে গিয়ে বলতেছে যে আপনাদেরকে কি বলছিলাম, আপনিও আসবেন, গার্ডিয়ানও আসবে, স্টুডেন্টও আসবে, তাহলেই আপনাদের প্রবলেমটা সলভ হবে, উপবৃত্তির টাকা দিয়ে দিব। অর্থাৎ এন্ড মানে কি, এখানেও সত্যি এবং ওইখানেও সত্যি, অর্থাৎ দুটোটা সত্যি। আপনিও আসছেন, আপনার শর্ত সত্যি, ছেলেও আসছে, অর্থাৎ দুজনেই শর্ত পালন করতে হবে। এন্ড কাজ হচ্ছে কি, দুইটা শর্ত সত্যি হতে হবে। আবুলকে যদি বড় হতে হয়, আমরা কি দেখাইছিলাম যে আবুলকে যদি বড় হতে হয়, এখানে তিনজন ছেলে আসছে, মনে করো আমরা তিনজন ছেলে, একটার নাম হচ্ছে ধরে নাও কি বলছিলাম যে আবুল, আরেকটার নাম হচ্ছে কি বলছিলাম যে বাবুল, আরেকটার নাম কি বলছিলাম যে কাবুল। আমাদের বয়স কিন্তু আমরা জানি না, কেউ কারো বয়স, আমার বয়স আমি জানি কিন্তু তোমারটা জানি না, একজন আরেকজনের বয়স জানে না। আবুল এখানে ফাঁকাফাঁকি করতেছে, এই বেটা আমি তোদের কাছ থেকে বড়, আমাকে বড়, আমি তোদের বড়, তোদের বড়, ফাঁকাফাঁকি করতেছে। এখন বিষয়টা হচ্ছে আবুল যদি বড় হতে হয় এইখানে, তাহলে আবুলকে সর্বপ্রথম বাবুল থেকেও বড় হতে হবে, শুধু বাবুলের থেকে বড় হতে হবে না, এবং এবং আবুল যদি বড় হতে হয়, আবুল কাবুল থেকেও বড় হতে হবে। এবং কে প্রোগ্রামিং এর ভাষায় এবং এটাকে কি বলা হয়, ইংরেজিতে বলা হয় এন্ড। আর প্রোগ্রামিং এর ভাষায় এন্ড কে কিভাবে লেখে, এইভাবে। তাহলে এবং এন্ড বলা হয়, প্রোগ্রামিং এর ভাষায় এইভাবে লিখে, কিভাবে স্যার আরেকটু করে দেখান তো। এই যে এন্ড, বুঝছো কিনা তোমরা? এই চিহ্নটার নাম কি স্যার? এই চিহ্নটার নাম হচ্ছে এম্পারসেন্ট সাইন বা এন্ড সাইন। এম্পারসেন্ট সাইন বা কি সাইন, এন্ড সাইন, অথবা অ্যাড্রেস সাইন বলা যায় এটাকে, আর অনেক কিছু বলা যায়, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো আমি জিনিসটা দেখাচ্ছি, আমরা এটা মুছে দিই। এ মানে আবুল ধরলাম, বি মানে বাবুল, সি মানে কাবুল। এ বি থেকে বড় এবং এ সি থেকেও যদি বড় হয়, তাহলে এখানে লিখবো কি, প্রিন্টের ভিতর আমি ইচ্ছা করে আবুলের নাম লিখে দিলাম, তাহলে আবুল বড়, এ মানে আবুল আর কি। এখন দেখো আমি যদি এখানে ভ্যালু দিই, এর ভিতরে অ্যাসাইন করলাম, এর ভ্যালু দিলাম 3, বির ভ্যালু দিলাম কত বন্ধু 2, সি এর ভ্যালু কত দিলাম 1। তুমি এভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে করো, আমি বুঝাচ্ছি আর কি। তাহলে এর মান কত দেওয়া হয়েছে, স্যার আপনি এর মান দিছেন 3, বির মান দিছেন 2, সি মানে কাবুলের বয়স, আবুলের বয়স 3 বছর, বাবুলের বয়স 2 বছর, কাবুলের বয়স 3 বছর, 1 বছর। শর্ত সত্যি কিনা দেখো, এখানে এর মান কত বসবে, 3 বসবে, বি এর মান কত 2, তাহলে আবুল বাবুলের চেয়ে বড়, ওকে। এবং এখানে এর মান কত 3, বির মান কত 1, সির মানে 1, তাহলে স্যার এম পার্সেন্ট আবুলের, দুইটা ব্যবহার করতে হয়? বুঝি নাই। এম পার্সেন্ট সায়েন্স স্যার দুইটা ব্যবহার করতে হয়? এটা বলদের মতো প্রশ্ন করে, আমি ওইখানে বলছি যে এম্পারসেন্ট সাইন দুইটা দিতে হবে, এম্পারসেন্ট সাইন কি দুইটা ব্যবহার করতে হয়, এরকম বলদ মার্কা প্রশ্ন করিও না। আমি বারবার করে বলছি যে ওইখানে প্রশ্নতে বলছি যে কি, ইংরেজিতে কি বলে, আমি এখানে সুন্দর করে ভালো করে বুঝাই দিছিলাম। কি বুঝাইছেন, এখানে বুঝাইছি যে এবং কে এন্ড বলা হয়, এম্পারসেন্ট সাইন এভাবে দুইটা দিতে হয়, এখানে দুইটা দিতে হয়। তো তুমি যে প্রশ্ন করতেছো, ঠিক আছে তোমার প্রশ্ন যৌক্তিকতা, এটা তো তোমাকে বলদ বানাই দিল, বুঝো নাই? প্রশ্ন করার অধিকার, ঠিক আছে, এম্পারসেন্ট সাইন যদি দুইটা ব্যবহার না করে একটা হইতো, আমি ওখানেও দুইটা করছি এখানেও দুইটা করছি, এতে প্রশ্ন করছে দুইটা করতে হয় না, বলদ মার্কা প্রশ্ন। আচ্ছা দেখো, তাহলে এখানে এর মান বসাইলাম, বির মান বসাইলাম, এখানে এর মান বসাইলাম, সির মান, শর্ত এখানেও সত্যি এখানেও সত্যি, অর্থাৎ আবুল বাবুলের চেয়েও বড় এবং আবুল কাবুলের চেয়েও বড়, তাহলে আবুলের নামটা প্রিন্ট করবে, আবুল বাবুলের চেয়েও বড়
আবুল এটা কাবুলের চেয়েও বড়, তাহলে আবুলের নামটা প্রিন্ট করে কিনা দেখি। হ্যাঁ আবুল, নিশ্চয় ওই তিনজনের মধ্যে আবুলেই বড়। এতটুকু বুঝছো কিনা দেখো তো তোমরা। এ বি এ মানে আবুল আর কি, এটা বুঝছো কিনা এতটুকু। আবুল গ্রেটার দেন বাবুল এন্ড এবং আবুল গ্রেটার দেন কাবুল। হ্যাঁ আবুলের বয়স 3 বছর, আবুল বাবুল থেকেও বড়, আবুল কাবুল থেকেও বড়, তাহলে শর্ত সত্যি আবুলের নামটা প্রিন্ট করলাম। এখন লিখবো যে এলস ইফ। এলস ইফ, এলস ইফ কেন লিখতেছেন? শর্ত যদি বেশি চেক করতে হয়, অনেকগুলা শর্ত চেক করতে হলে এলস ইফ লিখতে হয়, এগুলো আমি ক্লাসে বুঝাই দিচ্ছি। এখন যদি বাবুল বড় হতে হয়, ধরে নাও এখানে 3 জন মানুষ আসছে, একটার নাম হচ্ছে আবুল, আর একটার নাম হচ্ছে বাবুল, আর একটার নাম হচ্ছে কাবুল। বাবুল ফাঁকাফাঁকি করতেছে, এই আমি বড় আমি বড়। বাবুল্যে যদি বড় হতে হয় তাহলে আমরা লিখবো যে বাবুল আবুলের চেয়েও বড় হতে হবে, এবং বাবুল কাবুলের চেয়েও বড় হতে হবে। বাবুল ফাঁকাফাঁকি যেহেতু করতেছে, আমি বড় আমি বড়, বাবুল শোনো ঠান্ডা মাথায়, বাবুল আবুলের চেয়েও বড়, হ্যাঁ স্যার বড় তো। বাবুল কাবুলের চেয়েও যদি বড় হয় তাহলে বাবুল বড়। তাহলে আমরা এখানে এর মান দিব, ধরে নাও কত দিলাম, এর মান দিলাম 2, বির মান দিলাম 3, এইভাবে দিলাম আমরা। প্রথমে তো এক ধরনের দিলাম, এখন অন্যভাবে দিলাম। বাবুল যদি বড় হতে হয়, বাবুল আবুলের চেয়েও বড় এবং বাবুল কাবুলের চেয়েও বড় যদি হয় আর কি। শর্ত এখানেও সত্যি এখানেও সত্যি। তাহলে আমরা এখানে কি লিখব, সবাই এখানে লাস্টে একটা সেমিকোলন দেয়, এই যে এটা হবে না, এই সেমিকোলনটা দেওয়া গুনাহ, চর্চা করো। তাহলে এখানে লিখবো যে বাবুল, BABUL বাবুল। এখন প্রথমবার আমরা যখন এখানে কি দিলাম, এর মান 3 দিলাম, বি এর মান 2 দিলাম, এর মান বি এর মান সি এর মান এখানে বসছে, এ বি সি এর মান বসছে 2, বি এর মান না এর মান 3 বসছে, বি এর মান 2, এর মান 3, সি এর মান 1। শর্ত চেক করছে, মানে এই সংখ্যাগুলা এ বি সি এর মানগুলা এখানে বসে, শর্ত সত্যি, তাহলে আবুল। আমরা এখন মানটা একটু পরিবর্তন করে দিই। আমরা এখানে দিব কত, 3 দিব, সরি এটা 2 দিব, এখানে 3 দিব, অন্যভাবে দিচ্ছি আর কি। তাহলে এর মান 2 বসবে, এর মান 2, এর মান 2, বির মান 3, সির মান 1। তাহলে এখানে মিথ্যা, এই যে এটা কি সত্যি 2 গ্রেটার দেন 3, 2 কি 3 থেকে বড়? না না, স্যার। এখানে মিথ্যা এখানে সত্যি, তাহলে হবে না। এন্ড এর কাজ হচ্ছে কি, এখানেও সত্যি হতে হবে, এখানেও সত্যি, তারপরেই সত্যি। এখন এখানে মিথ্যা এখানে সত্যি, তাহলে এই আবুল লেখাটা প্রিন্ট করবে না। অর্থাৎ তুমি, না না ওয়েট, এক মিনিট ওয়েট, অর্থাৎ তুমি এর মান 2 বসাইছো, বি এর মান 3, সি এর মান 1, এখানে বসছে শর্ত একখানে সত্যি অন্য জায়গায় মিথ্যা, তাহলে হবে না। তাহলে এখানে বসাও, বি এর মান কত 3, বি এর মান কত 3, এর মান কত 2, সি এর মান কত 1। হ্যাঁ 3 এটা 2 থেকেও বড়, 3 এটা 1 থেকেও বড়, অর্থাৎ বাবুল আবুলের চেয়েও বড়, বাবুল কাবুলের চেয়েও বড়, শর্ত সত্যি। তাহলে কি করো, বাবুলের নামটা প্রিন্ট করছে কিনা। আমার কথা বুঝতেছো না? মাথা ঘুরাই যাচ্ছে? না স্যার। মাথা তাদের আচ্ছা ঘুরাবে যারা বুঝছি। আগের ক্লাসগুলা মনোযোগ সহকারে করে নাই। সি প্রোগ্রামিং সাধারণ পড়াশোনার মতো না। কলেজের টিচাররা দীর্ঘ 12, 13, 14 বছর টিচার করে, প্রাইভেট পড়াই, প্রচুর স্টুডেন্টকে পড়াই, কিন্তু তারা নিজেরাও জানে না প্রোগ্রামিং কি জিনিস। যদি বিশ্বাস না হয়, যারা প্রাইভেট পড়ে আমার উপর রাগ করে ক্লাস করা বন্ধ করে দাও, যারা প্রাইভেট পড়ে বন্ধু বান্ধবী, তাদের সাথে গিয়ে 6 মাস প্রাইভেট পড়ো, তারপর বুঝবে যে কাদের স্যারের গালিগুলো আসলে আশীর্বাদ। ওনারা তোমাকে আদর করে করে ঘুরাই ঘুরাইয়ে হোয়াইট বোর্ডে লিখে লিখে পেঁচাই পেঁচাইয়ে HTML খাবে 4 মাস, সি প্রোগ্রামিং খাবে 6 মাস, সেকেন্ড ইয়ার শেষ 10 মাস। 10 মাসে গাড়ি ভাড়া, পরিশ্রম, খাতা কলম, নাস্তা, সময়, এই প্রাইভেট খরচ সবকিছু হুগা মারা গেছে। তারপরে কি করে, স্যার চতুর্থ আর পঞ্চম অধ্যায় এগুলো মাথায় ঢুকে না, হোয়াইট বোর্ডে লিখে লিখে খাতায় কি লিখছি বুঝি না, মাথায় থাকে না। এই তুই 1, 2, 3 এগুলা কর,
স্যার 1 2 তো থিওরিক্যাল রিডিং মুখস্থ করব, তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস এটাও পারি না। তো ব্যর্থতা কি ছাত্র না শিক্ষকের ব্যর্থতা? এটা তো কেউ বলে না। একটা ছাত্র গাধা না, তাকে আমরা গাধা বানাই দিই, তুই গাধা তুই গাধা তুই বলদ। তাকে বলতে হবে যে তুমি বলদ, ঠিক আছে। তুমি যদি আজকে থেকে পরিশ্রম করব, আজকে থেকে এই মুহূর্ত থেকে তুমি বলবো যে আমাকে স্যার বলদ ডাকছে, আমি স্যারকে পড়াবো, টপকাই যাব, এরকম পরিশ্রম করব। না আমাকে বলদ ডাকছে, আমার মনে হয় কপালে বলদ আছে, আমি হব না। মানুষ পারে না এরকম কিছু নাই, মানুষ ইতিহাস সৃষ্টি করছে, বুঝছো? CABUL, কাবুল। আচ্ছা, আমরা যদি এখানে 1 দিই, এর মান দিলাম 1, বি এর মান দিলাম 2, সি এর মান কত দিলাম 3 দিলাম, এটা অন্যভাবে দিচ্ছি যে। তো এই সংখ্যাগুলো এখানে বসবে, এর মান 1 বসাও, এর মান 1 বসাও, বি এর মান 2 বসাও, এই সি এর মান 3 বসাও। এখানেও মিথ্যা, এখানেও মিথ্যা, এখানেও মিথ্যা, এখানেও মিথ্যা। আচ্ছা, এখানে আসো, বি এর মান কত 2, বি এর মান কত, বি এর মান হচ্ছে কত 2, এর মান কত 1, সি এর মান কত 3। এখানে সত্যি, এখানে মিথ্যা হবে না। তো আমি এখানেও চেক করলাম মিথ্যা, এখানেও চেক করলাম মিথ্যা, আর চেক করার কোনো দরকার নাই। তুমি চাইলে আরো করতে পারো, যদি কাবুল বড় হতে হয়, কাবুল যদি বড় হতে হয় তাহলে কাবুল আবুল থেকেও বড় হতে হবে, কাবুল এটা এই বাবুল থেকেও বড় হতে হবে। হ্যাঁ, আমরা সি এর মানটা বসাই, সি এর মান 3, সি এর মান 3, এর মান 1, বি এর মান 2। হ্যাঁ স্যার, ওই সংখ্যাগুলা উপরের সংখ্যাগুলা প্রথমে আমরা এখানে বসাইছি মিথ্যা, এখানে বসাইছি মিথ্যা, এখানে যখন চেক করলাম সত্যি, তাহলে কাবুলের নামটা প্রিন্ট করবে। করে কিনা আমরা দেখি তো। সবার লাস্টে কাবুল, ওই সংখ্যাগুলা প্রথমে সংখ্যাগুলা এখানে বসাবে মনে মনে, মিথ্যা, এখানে মিথ্যা, তারপরে এখানে সবার লাস্টে যেটা আছে এটা চেক না করলেও চলে, এটা চেক না করলেও কিন্তু কাবুল প্রিন্ট করবে, ওটা চেক করার কোনো দরকার নাই। ওটা চেক করে ফুল চার্ট অ্যালগরিদম অনেক লম্বা হয়ে যাবে, আজাইরা ফাও। তোমরা কি এই প্রোগ্রামিংটা বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। এখানে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ইনপুট নিয়ে দেখাচ্ছি, তাড়াহুড়া করার দরকার নাই। একটা প্রোগ্রাম করো, ভালোভাবে করো, ঠান্ডা মাথায় করো, সারাদিন ওইটা নিয়ে গবেষণা করো। বি যদি বড় হতে হয়, বি এ থেকেও বড়, এবং বি এটা সি থেকেও বড়। তুমি যদি স্ক্যানএফ ব্যবহার করো, SCANF, স্ক্যানএফ, দুইটা ইনপুট নিব না তিনটা সংখ্যা, %d, 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 কমা %a, %b, %c। আমরা তিনটে সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট নিব। আমি কিভাবে ইনপুট নিলে কি হয় দেখো, আমি প্রথমে ইনপুট নিলাম কত 5, 5 মানে এর মান, তারপর ইনপুট নিলাম 4, 4 মানে বি এর মান, তারপর নিলাম 3, 3 মানে সি এর মান, এর মান 5, বি এর মান 4, সি এর মান 3। আবুল কেন আবুল প্রিন্ট করলো 5 4 3? অর্থাৎ আমি যখন স্ক্যানএফ এর মাধ্যমে এর মান 5 নিলাম, এখানে 5 বসছে। আমি যখন স্ক্যানএফ এর মাধ্যমে বি এর মান 4 নিলাম, 4 বসছে। আমি যখন স্ক্যানএফ এর মাধ্যমে সি এর মান 2 3 নিলাম, 3 বসছে। অর্থাৎ স্ক্যানএফ এর মাধ্যমে কিবোর্ড থেকে তুমি যখন ইনপুট গুলা নিয়ে ফেলছো, সেগুলা এর ভিতরে 5, বি এর ভিতরে মানে এ ভেরিয়েবল। অর্থাৎ তুমি যখন স্ক্যানএফ এর মাধ্যমে নিছো, এর এটা বক্স, এর ভিতরে কত 5, এটা বি বক্স, বি ভেরিয়েবলের জায়গা, মেমোরিতে, তোমার মেমোরিতে এগুলা বুঝবে না মেমোরি কি জিনিস। তো এর ভিতরে কত 4, তারপরে এর ভিতরে কত, এর ভিতরে কত 4 5 3, সির ভিতরে সংখ্যাগুলো স্টোরেজ করে ফেলছে। স্টোরেজ, স্টোরেজ মানে মেমোরিতে কিছুক্ষণের জন্য সেভ করছে। আমরা র্যাম বলি না, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এগুলা কিছুক্ষণের জন্য। আচ্ছা বাদ দাও। তো এখন বিষয়টা হচ্ছে তুমি যখন এ বি সি এর মানগুলা এভাবে ইনপুট নিছো 5 4 3, তাহলে মনে মনে
এখানে 5 বসবে, এখানে বি এর মান 4, 5 এটা 4 থেকে বড়, হ্যাঁ, এবং তারপরে এ এর মান কত, 5 বসবে, সি এর মান কত, সি এর মান হচ্ছে 3। জি স্যার, 5 এটা 4 থেকেও বড়, 5 এটা 3 থেকেও বড়, অর্থাৎ আবুলের বয়স 5 বছর, আবুল বাবুল চেয়েও বড়, আবুল কাবুলের চেয়েও বড়, তাহলে আবুলেই এখানে সম্মানিত বড় ভাই, আদু ভাই। এই জিনিসটা একটু করে তোমরা বুঝো নাই? জি স্যার, বুঝতে এখন কি, পেরেছি। এই যে আবুলের নামটা প্রিন্ট করছে, এখানে আদু ভাই হচ্ছে আমাদের, সরি স্ক্যানে ব্যবহার করে ফেলছি। আচ্ছা, এখানে আমরা এটা মুছাই দিলাম, শেষ, আর স্ক্যানে ব্যবহার করা লাগতেছে না। ওই যে আবুলের নামটা প্রিন্ট করছে কেন, সংখ্যাগুলো প্রথমেই শর্ত সত্যি হয়ে গেছে, প্রথম যখন শর্ত সত্যি হয়ে গেছে আর নিচের দিকে যাবে না, আবুলের নামটা প্রিন্ট করবে। তুমি যখন এখানে দিছো 2, মাঝখানে দিছো 6, এখানে দিছো 3, এর মান 2, আমরা বি এর মান 3, আচ্ছা এখানে আমরা দিলাম কত, 4 দিলাম, এখানে দিলাম 6, আর এখানে দিলাম ধরে নাও 2। স্ক্যানএফ এর মাধ্যমে তুমি যখন 4, 6, 2 নিছো ইনপুট, ওরা কি করবে, এ এর মান বসবে 4, বি এর মান বসবে 6। 4 কি 6 থেকে বড়, না না। আচ্ছা আবার দেখো, এ এর মান হচ্ছে 4, সি এর মান হচ্ছে 2, অর্থাৎ তুমি যখন এর মান 4 নিছো, বি এর মান 6 নিছো, সি এর মান 2 নিছো, এখানে চেক করে মিথ্যা, এখানে যদি মিথ্যা হয় এদিকে চক করার দরকার নাই, অর্থাৎ সত্যি হলে, এখানে যদি সত্যি হয় তারপরে এটা চেক করব, যেহেতু এখানে মিথ্যা, এখানে আর চেক করার দরকার নেই। অর্থাৎ 4 এটা কি 6 থেকে বড়, না না না, এটা হচ্ছে এন্ড অপারেটর। এটা কি অপারেটর, এন্ড অপারেটরের সময়, জিনিসটা আরো বলি, এন্ড অপারেটরের সময় এখানে যদি সত্যি হয় তারপর এখানে চেক করবে, একটা যদি মিথ্যা হয়ে যায় অন্যটা চেক করার কোনো দরকার নেই ভাই, ফাও ফাও। তাহলে ওরা কি করবে, সর্বপ্রথম তুমি যে সংখ্যাগুলা 4, সরি, তুমি যে সংখ্যাগুলা 4 দিছো, 6 দিছো, 2 দিছো, এখানে সংখ্যাগুলা বসে শর্ত মিথ্যা, তাহলে এটা প্রিন্ট করবে না। আবার এখানে বসবে বি এর মান, বি এর মান কত, 4, সি এর মান কত, 6, না সরি, বি এর মান 6, বি এর মান 6, সি এর মান 4 বসছে, ওই যে 6 4, বি এর মান 6, সি এর মান 2। তাহলে কি বলছে যে আপনি যে সংখ্যা ইনপুট দিলেন সেগুলা এখানেও বসছে মিথ্যা, এখানে বসছে, তাহলে এক জায়গায় যদি মিথ্যা হয় বাকিটা চেক করার দরকার নাই, তাহলে এটা বাদ। সংখ্যাগুলা বি এর মান 6, সি এর মান 4, বি এর মান 6, মানে এ বি সি এর মানগুলা বসাইছে, এখানেও সত্যি 6 এটা 4 থেকে বড়, 6 এটা 2 থেকেও বড়, তাহলে বাবুল বড়, অর্থাৎ বাবুলের বয়স 6 বছর, বাবুল আবুলের চেয়েও বড়, এই যে বাবুল আবুলের চেয়েও বড়, বাবুল আবার কাবুলের চেয়েও বড়, এই যে বাবুল কাবুলের চেয়েও বড়, তাহলে বাবুলের নাম বিজয় ঘোষণা করো, আজকের আদুবাই হচ্ছে বাবুল। আমরা এটা সুন্দর করে ভালো করে দেখব, বেশি প্রোগ্রাম করার দরকার নাই, এখন বড় প্রোগ্রামে যাচ্ছি তো আমরা, কঠিন কঠিন ডেলি একটার বেশি করা যাবে না, 2টা 3টা বেশি করাই ফেললে মাথা একদম ঘুরে বোম বোম করবে। এই যে বাবুলের নামটা প্রিন্ট করলো, এটা বুঝছো কিনা তোমরা? জি স্যার, ভালোভাবে বুঝছি। এখানে আবুলের দিলাম কত, 2, বাবুলকে দিলাম 3, কাবুলকে দিলাম কত, 4। এখানে এই সংখ্যাগুলোর মান, এর মান 2, বির মান এখানে বসবে, প্রথমে কোথায় বসবে, এই জায়গায় সংখ্যাগুলোর মান বসবে মিথ্যা, এই জায়গায় বসবে মিথ্যা। তো আমরা তিনজন মানুষ, এখানে যদি কাবুল বড় হতে হয় তাহলে এখানে সংখ্যাগুলো এখানে বসে মিথ্যা, এখানেও মিথ্যা, আর কিছু চেক করার দরকার নাই, কাবুল বিজয়ী, এতটুকু লেখা যায়। অথবা তোমরা চাইলে এখানে এই এখানে এলসিপ, এলসিপ কেন সেটা আমি দেখাবো, কারণ এগুলো সিকিউতে আসে। কাবুল যদি বড় হতে হয়, কাবুল আবুলের চেয়েও বড়, এবং কাবুল এটা বাবুলের চেয়েও বড়, তাহলে কাবুলের নামটা প্রিন্ট করবে। এখন কি প্রিন্ট করবে, কাবুল প্রিন্ট করছে, ওই যে দেখো কাবুল কেন কিভাবে করলো, অর্থাৎ প্রোগ্রামিং সর্বপ্রথম তোমার দেওয়া সংখ্যাগুলা এখানে বসাইছে মিথ্যা, এখানে বসাইছে মিথ্যা, এখানে বসাই দেখতেছে সত্যি, তাহলে হয়ে গেছে, হ্যাঁ যেখানে সত্যি হবে সেটাই প্রিন্ট করবে। তো শর্ত যদি 2টা শর্ত হয়,
আমরা শিখছিলাম যে গতকালকে দুইটা শর্ত হলে একটা লিখবো ইফ ইফ এ গ্রেটার দেন বি, শর্ত সত্যি হলে এটা প্রিন্ট করবে, আর যদি শর্ত মিথ্যা হয়ে যায় এলস এটা প্রিন্ট করবে। নতুবা হয়তো, আমরা বলি না হয়তো এটা করো, নয়তো এটা করো। এখানে ইফ এলস একটা শর্ত চেক করছি, কয়টা শর্ত? শুধু একটা শর্ত। যদি শর্ত একের অধিক হয়, একের অধিক মানে কি, এখানে শর্ত সত্যি না, তারপর এখানে চেক করো, তারপর এখানে চেক করো। শর্ত যদি একের অধিক হয় প্রথমটা লিখবে ইফ, প্রথমটা কি দিয়ে লিখবে? ইফ দিয়ে, মাঝখানের গুলা এলস ইফ, এলস ইফ, সবার লাস্টের গুলা হবে এলস দিয়ে। তো এত জিনিস শিকার আপাতত কোনো দরকার নাই, আমি তোমাদের মাথা ঘুরাই ফেলতেছি না, এতটুকু। এটা বুঝছো কিনা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামিং এটা বুঝছো কিনা তোমরা? জি স্যার। তাহলে এটার হ্যাঁ, ফ্লো চার্ট, এটার ফ্লো চার্টটা আচ্ছা করাই দি, ফ্লো চার্ট আর অ্যালগরিদম করাই দি। তিনটি সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যা বলে, তুমি কিচ্ছু করার দরকার নাই। আবুলকে যদি ছোট হতে হয় বাবুলের চেয়েও ছোট হতে হবে, আবুলকে যদি ছোট হতে হয় কাবুলের চেয়েও ছোট। চিহ্নটা জাস্ট লাত্তি মেরে এদিকে ফিরাই দেবে কান ধরে। বুঝছো কিনা এই জিনিসটা? জি স্যার। জি স্যার। তাহলে এটা আমরা কোথায় যাব? এটার অ্যালগরিদমে যাব। তারপর কোথায় যাব? এটার ফ্লো চার্টে যাব। এই যে এটার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তো এটার অ্যালগরিদম এবং ফ্লো চার্ট আমরা কেমনে করিব? আমরা এখানে কি করিব দেখো, আমরা এখানে সর্বপ্রথম ডাইরেক্ট দেখাই দিচ্ছি এখান থেকে। স্টেপ 1 প্রথম ধাপ কি লিখবো বন্ধু? স্টার্ট, স্টার্ট। তারপর লিখবো যে স্টেপ, স্টেপ। প্রযুক্তিকে আমি যথা উপযুক্ত ব্যবহার করতেছি নাকি করতেছি না? ইনপুট এ বি সি। একটু গালি দিই, সেটা হচ্ছে আমার সবচেয়ে নেগেটিভ আর কি, দরকার নাই এগুলা, গালিটা এগুলা কানের বাইরে রাখবি। তাহলে স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট, স্টেপ 3 ইফ, যদি। ভাই মাইক্রোফোনটা প্লিজ অফ করে দাও। এ বি থেকেও বড় এবং এ সি থেকেও বড়। তাহলে তুমি এখানে লিখবে যে এখানে আসলাম, মানে যদি মনে করো এ বি সির মান ইনপুট নিছো, এখানে যদি শর্ত সত্যি হয়ে যায় তুমি লিখবে প্রিন্ট PRINT প্রিন্ট। তুমি চাইলে এ লিখতে পারো, আবুল লিখতে পারো, যা ইচ্ছা তা লিখে দিতে পারো। অর্থাৎ প্রিন্টের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যা লিখো তা প্রিন্ট করিবে। এটা বুঝছো কিনা? জি স্যার। না কেন, আরেকটা জিনিস লিখতে হবে। যদি শর্ত সত্যি হয়, শর্ত সত্যি হলে, শর্ত ইয়েস হলে, ইয়েস হলে ওই ওই আবুল লেখাটা প্রিন্ট করবে। অর্থাৎ এ বি সির মান ইনপুট নিছো, শর্ত সত্যি, শর্ত ইয়েস হইছে, তাহলে প্রিন্ট আবুল। তুমি এই ডাবল কোটেশনটা দিও না, এখানে দরকার নাই, আবুলের নামটা প্রিন্ট করবে। যদি শর্ত মিথ্যা হয়ে যায়, শর্ত কি হয়ে গেছে ধরে নাও মিথ্যা, তাহলে কি করবে? শর্ত যদি নো হয়ে যায়, প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ কি বলছো ভাই, বলো, সমস্যা নেই। স্যার প্রিন্ট যদি আমরা এ দিয়ে হবে না স্যার? তুমি যদি এখানে প্রিন্ট এ লিখে দাও এ হবে, তোমার জিএফ এর নাম প্রিন্ট করতে চাইলে সেটাও হবে। তোমার যদি 3-4টা জিএফ থাকে তাদের নাম লিখে দিবে, একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুলের, কলেজে 2-3টা যা আছে আর কি, তোর তো অনেক আছে, সেগুলো তো আমি জানি, আমাকে বলছস না ওই দিন। আচ্ছা থাকলে কয়েকটা আমাকে দাঁড় দিয়ে দিস, এগুলো থাকলে পড়াশোনা হবে না, আমি তো বেকার মানুষ, এগুলো থাকবে। আচ্ছা গিফট করবি আর কি। তাহলে এখানে এর মান আমরা কত দিলাম? আচ্ছা যদি শর্ত মিথ্যা হয়ে যায় তাহলে আমরা কি লিখবো? গো টু, যাও, দূর হয়ে যাও, গো টু নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ মানে পরবর্তী ধাপে যাও। যদি এখানে শর্ত মিথ্যা হয় তাহলে তারপর কি যাও? পরবর্তী ধাপে যাও। আমরা সরাসরি এটা কপি করে ফেলি। এভাবে বুঝতে মজা হচ্ছে না? এই যে 4 নাম্বার ধাপে, পরবর্তী ধাপে মানে 4 নাম্বার ধাপে, বি যদি এ থেকেও বড়, বি এটা সি থেকেও বড়, তাহলে প্রিন্ট এখানে কি দিব?
বাবুল, BABUL, বাবুল। মানে মনে করো তুমি এর মান নিছো, আমি তোমাদেরকে একদম ধৈর্য সহকারে, আচ্ছা আমি অনেক গালি দিই, অনেক দুর্ব্যবহার করি, কিন্তু আমি কি ভালো পড়াই নাকি আপনার ক্লাসও 420 নাম্বার টাইপের এগুলা? এভাবে কি টিচাররা পড়ায় তোমাদেরকে কলেজে, কোচিং এ, অফলাইন, অনলাইন কোথাও? একদম দায়িত্ব নিয়ে? আমার গালিগুলা শুনলে মাস্টার হবি ভাই। HSC ফাইনাল পর্যন্ত কত ব্যাচ আসবে, কতবার করে রিভিশন করাবো, বিরক্ত হয়ে যাবি। আমাকে ব্লক দেন, গ্রুপ থেকে বের করে দেন, যা ইচ্ছা তা করেন, আমি মাস্টার হয়ে গেছি, করবো না ক্লাস। যা হোক, তো এখন আমি যদি 3 2 1 ধরি, এখানে বসবে এর মান, বির মান, সির মান বসবে, এখানে শর্ত সত্যি হয়ে যাবে, এখানেও সত্যি, এখানেও সত্যি। কখন? আমি যদি এই যে এ বি সির মানগুলা এখানে বসাই শর্ত সত্যি, তাহলে আবুলের নামটা প্রিন্ট করে প্রোগ্রামিংটা শেষ। আর আমি যদি এখানে এর মান দিলাম কত 2, বির মান দিলাম কত 3, তো এই মানগুলা কোথায় বসবে? এই মানগুলা কন্ডিশন চেক করবে, এখানে বসবে মিথ্যা। এ বি সির যে মান দিছি সেগুলা মিথ্যা হলে কি, যেহেতু সেগুলা মিথ্যা হয়ে গেছে, যেহেতু সেই মানগুলা বসে মিথ্যা হয়ে গেছে, মানগুলা এখানে বসে মিথ্যা হলে আবুলের নামটা প্রিন্ট করবে না। শর্ত যেহেতু মিথ্যা, নো হয়ে গেছে শর্ত, তাহলে কোথায় যাও? পরবর্তী ধাপ। পরবর্তী ধাপ মানে কি? গো টু নেক্সট স্টেপ। সংখ্যাগুলা এখানে বসাইছি মিথ্যা, এটা কাজ করবে না। গো টু নেক্সট মানে কি? পরবর্তী ধাপে যাও, গেলাম, সংখ্যাগুলো এখানে বসাও। এখানে বির মান মানে এই সংখ্যাগুলার মান, এই সংখ্যাগুলার মান কোথায় চেক করবে? যেহেতু এখানে মিথ্যা, এটা কাজ করবে না, পরবর্তী ধাপে যাও, এখানে বসবে। সংখ্যাগুলো এখানে বসে দেখতেছে ওকে শর্ত সত্যি, তাহলে বাবুলের নামটা প্রিন্ট করবে। বুঝো নাই? স্যার বুঝছি চতুর্থ স্যার। ধাপে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চতুর্থ ধাপে না শুনো না, শোনো না, শোনো না, শোনো না, যদি নো হয় চতুর্থ ধাপের পরে এখানে লিখবো যে যদি নো হয়ে যায় প্রিন্ট, খারাপ, PRINT, প্রিন্ট এফ দরকার নাই, প্রিন্ট এফ, ওইটা এফ লিখতে হবে না, এখানে প্রিন্ট এফ লিখতে হয় যে কোথায়? প্রোগ্রামিং এর সময়। এখানে প্রিন্ট কি? কাবুল। তো এখানে বিষয়টা একটু বলি, আমরা যদি এখানে এর মান দিলাম ধরে নাও কত 1, বির মান দিলাম 2, সির মান দিলাম 3, এ বি সি এর মান দিলাম, এখানে চেক করছে মিথ্যা, বাদ দাও, এটা হবে না। তার পরবর্তী ধাপে যাও, তার পরবর্তী ধাপে গিয়ে এখানেও চেক করছে, সংখ্যাগুলা বসাইছে, এখানেও মিথ্যা, এখানেও মিথ্যা, ওখানেও মিথ্যা, তাহলে আর চেক করার দরকার নাই রে তো ভাই, এখানেও মিথ্যা হয়েছে, এটা প্রিন্ট করে নাই, এটাও মিথ্যা, আর চেক করার দরকার নাই, কাবুল্লার নামটা আল্লাহর নাম ধরে প্রিন্ট করে বের হয়ে যা, দূর হয়ে যা। তো এখানে কি করব? STEP, STEP5 প্রোগ্রামিং, END, এন্ড। তোমরা কি এই জিনিসটা একদম ক্লিয়ার ভাবে বুঝছো? একবারে চক্কর কথা। জি স্যার। ক্লাসগুলো মজা লাগতে না? প্রথম ক্লাস শুরু হওয়ার সময় মেজাজ গরম থাকে, তো তখন স্যার। মুখ দিয়ে আরবি ভাষা বের হয়ে যায়, বুঝছস? জি সেই স্যার। লাগতো স্যার। এগুলো সবগুলো আমার শালা লাগে। তাহলে আমরা এটার একটা কি নিয়ে ফেলি বন্ধুরা? স্ক্রিনশট। স্ক্রিনশট হয়ে যাক, চরম লেভেলের একটা স্ক্রিনশট। মজা লাগতেছে না আজকে ক্লাসটা? 3টি সংখ্যার মধ্যে বড় আর ছোট সংখ্যা হলে এগুলোকে লাত্তি মেরে ওই চিহ্নগুলা ঘুরাই দিবি, চিহ্নগুলা এদিকের থেকে ওইদিকে ঘুরাই দিবি, কাম শেষ। তাহলে আমরা প্রোগ্রামিংটাও সুন্দর করে শিখলাম, অ্যালগরিদমটাও সুন্দর করে শিখলাম। এখন আমরা শিখবো যে ওইটার ফ্লো চার্ট। যদিও আগের ক্লাসগুলোতে ফ্লো চার্টটা শিখাই নাই। মুশফিকা হঠাৎ রে, ও মুশফিকা তুই হঠাৎ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো একজন মহিলা ছিল, ফরহেজগার, প্রায় 324 ঘন্টা পড়তে পড়তে মনে হয় মরে ভূত হয়ে গেছে। মুশফিকের আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবাই ঠ্যাং তুলে দোয়া করি। আচ্ছা, তারপর এখানে আমরা এটার অ্যালগরিদমটা কেমনে করব?
আচ্ছা, প্রোগ্রামিং কি আসলেই কঠিন নাকি টিচাররা পড়াতে জানে না বিদায় স্টুডেন্টরা কঠিন বলেছে সারা বছর সারা জীবন বড় ভাইরা আপুরা? সারা হোয়াইট বোর্ডে লিখে লিখে প্রোগ্রামিং কি আচ্ছা, সাইকেল শিখতে হলে সাইকেল কিনে মাঠে ময়দানে যেতে হবে, রাস্তায় যেতে হবে, নাকি বই পড়ে পড়ে সাইকেল শেখা যায়? মাঠে নামতে হবে। আমি কি বলদ হয়ে গেছি নাকি মেয়াদ উত্তীর্ণ? গাঞ্জাটা খাইছি একটু, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। বই পড়ে পড়ে সাইকেল শেখানো যায় না। সাঁতার শিখতে হলে পুকুরে নামতে হবে, সুইমিং পুলে, পানিতে, ডোবাতে, নদীতে, কালে, জলাশয়ে। তুমি যদি বই পড়ে পড়ে সাঁতার শিখতে চাও, জীবনে সাঁতার শিখা হবে না, প্র্যাকটিক্যাল শিখতে হবে। তুমি সাইকেল শিখতে চাইলে সাইকেল নিয়ে তোমাকে পরিশ্রম করতে হবে, মাঠে যেতে হবে, স্কুলের কলেজের মাঠে বা কোনো একটা নিরাপদ এই বিলে বা কোনো একটা জায়গায়। তুমি বই পড়ে পড়ে সাইকেল শিখতে পারবে না। প্রোগ্রামিং HTML এগুলা খাতায় লিখে লিখে যারা করায় তারা 1 নাম্বার বলত, যারা শিখে তারা 16 নাম্বার বলত। তোমরা আর কি HTML প্রোগ্রামিং, ওই যে বলছি তোদেরকে 4 মাস খাবে HTML, 6 মাস খাবে প্রোগ্রামিং, 6 7 10 মাস যখন এগুলা কিন্তু আবার বেসিক পড়াইছে সারা বছর। বেসিক বেসিক মানে কি? থিওরিক্যাল মুখস্থ আজাইরা গোলে মালে। ওদেরকে কখনো সিকিউ করাই না। যদি করাই তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, কোন কোচিং এ প্রথম ক্লাস থেকে ডাইরেক্ট সিকিউ শেষ করাই দিছে 10 12 ক্লাসে, 10 12 দিনের ভিতর প্রোগ্রামিং একদম শেষ করাইছে 100%। এমন একজন টিচার দেখাও, আমি যোগাযোগ করবো ওনার সাথে। বুঝছো? জি স্যার, আমার বুঝছি। ছাড়া, আমি ছাড়া, আমি তো তোমার বন্ধু, আমি তোমাদেরকে গালি দিই যে এগুলা বন্ধুত্বের খাতিরে। আমি টিচার হিসেবে তোমাদের সাথে কখনো বিহেভ করি না। আমি একটু জানি, আমার বন্ধুদেরকে ভালো করে পড়াচ্ছি, এতটুকু। টিচার হইলে তো ভাই পুরা স্যার খালাতো নানির বোন জামাই বানাইতে মন চাইতেছে স্যার আপনাকে। দুলাভাই ডাক আমাকে, আজকে থেকে দুলাভাই ডাকিস। জি স্যার। তোর নানি শুনলে বাতু দিবে না, বলবে যে ঠিক আছে, যে দুলাভাই ডাকছে সেই শালার কাছে গিয়ে ভাত খেয়ে আসো। খালাতো নানি, নিজের নানি দিবে না হাতে, আরেক শয়তান। আচ্ছা, তাহলে স্টেপ 1 স্টার্ট করলাম। স্টেপ 2 আমরা কি করলাম? এই ABC ইনপুট নিলাম। নেওয়ার পরে কি করিব? শর্ত চেক করিব। যদি A B থেকেও বড় এবং A C থেকেও বড়। বুঝছো এটা? A B থেকে বড়, A C থেকেও বড়। এটা প্রথমে আমরা ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে শর্ত চেক করব, A কি B থেকে বড় এবং A এটা C থেকে বড়। যদি শর্ত সত্যি হয় তাহলে ইয়েস হলে এদিকে আসো, ইয়েস। ইয়েস হলে এদিকে আসো। আসার পরে যেহেতু শর্ত সত্যি হয়ে গেছে, ইয়েস হইছে, প্রিন্ট করো। কি প্রিন্ট করবে? প্রিন্ট ওই যে এ মানে আবুল। আর যদি শর্ত মিথ্যা হয়ে যায়, ইনপুট দেওয়ার পরে এখানে শর্ত চেক করতেছে মিথ্যা, তাহলে তুমি কি দাও পরবর্তী ধাপে? শর্ত নো হয়ে গেলে নো, নো শর্ত মিথ্যা হয়ে গেছে আর কি, প্রথম শর্ত মিথ্যা, তাহলে এখানে আবার শর্ত চেক করবে। বি এ থেকে বড়, বি সি থেকেও বড়। প্রথম শর্ত যদি সত্যি হয়, প্রথম তুমি কি নিছো? ইনপুট নিছো, এ বি সির মান ইনপুট নিছো। এখানে শর্ত সত্যি হলে ইয়েস হলে এদিকে এসে এটা লেখাটা প্রিন্ট করবে। যদি নো হয়, নো হলে নিচের দিকে আসবে, এখানে চেক করবে, এখানে চেক করবে। যদি এখানে সত্যি হয় তাহলে এদিকে আসো, আসলাম। কি প্রিন্ট করবে? বি প্রিন্ট করবে, বা বাবুলের নামটা প্রিন্ট করবে, বা তুমি যা লিখে দাও। শর্ত যদি এখানে সত্যি হয়, প্রিন্ট PRINT। আমার শুকনা কাশি হয়েছে ভাই 4 মাস, এখনো যাচ্ছে না। এমনি খাচ্ছি দাচ্ছি হাঁটতেছি, হঠাৎ কাশি চলে আসে। বুড়া মানুষ কাঁচতে কাঁচতে গলার অবস্থা খারাপ। তো কি বলছিলাম যে আমরা কোথায় ছিলাম? যে এখানে আমরা এখানে ছিলাম। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আপনি সর্বপ্রথম কি করবেন? স্টেপ 1 স্টার্ট করবেন, স্টেপ 2 ইনপুট নিবেন। এখানে যদি শর্ত সত্যি হয়, মানগুলা যেগুলা নিছেন
সেগুলা যদি ওখানে বসাই সত্যি হয় তাহলে এদিকে আসবে ইয়েস, ইয়েস হলে এদিকে আসো, এর মান প্রিন্ট করো। তুমি যে মানগুলা নিছো সেগুলা এখানে বসো, শর্ত মিথ্যা, তাহলে নিচের দিকে আসো, এই যে নিচে, নিচে এসে এখানে চেক করবে, যদি এখানে সত্যি হয় তাহলে এই লেখাটা প্রিন্ট করো। তো এখানেও যদি মিথ্যা হয়, এখানেও যদি মিথ্যা হয় তাহলে ওরা কি করবে, এখানে আর সত্য চেক করবে না, শর্ত যদি মিথ্যা হয়, দুইটা জায়গায় মিথ্যা, তাহলে এখানে কি করবে, প্রিন্ট সি, PRINT, প্রিন্ট সি মানে কাবুল। এটা বুঝছো কিনা? জি স্যার, ক্লিয়ার। তারপর নিচের দিকে এসে আমরা একটা কানেক্টর দিব, হুমা কানেক্টর দিব, দেওয়ার পরে প্রোগ্রাম শেষ, END এন্ড। তো এখানে একটা কাহিনী আছে, প্রথমবার যদি শর্ত সত্যি হয়, প্রথমবার এ যদি বড় হয় তাহলে এদিক থেকে এখানে এসে, প্রথমবার সত্যি হয়ে গেছে তাহলে এখান থেকে এসে কানেক্টরের ভিতর ঢুকবে, কানেক্টরের থেকে কোথায় যাবে, নিচের দিকে, প্রোগ্রাম শেষ। অর্থাৎ তুমি যখন প্রথম ইনপুট নিছো, তুমি যখন কি করছো, অসুস্থ, আহা, আস্তে আস্তে মারা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হুম। কি বলছিলাম যে প্রথমবার, হ্যাঁ, তোমরা যেন দোয়া করো, অনেক কষ্ট হয় কাশি উঠলে। তাহলে এখানে কি ABC এর মান আমরা ইনপুট নিলাম, কত নিলাম, 3 নিলাম, তারপর 2 নিলাম, তারপর 1 নিলাম, নেওয়ার পরে এখানে বসাইছে শর্ত সত্যি, শর্ত সত্যি হলে এই লেখাটা প্রিন্ট করবে, প্রিন্ট করে প্রোগ্রাম শেষ। প্রিন্ট করে এদিক থেকে ওই যে নীল কালারে দাগ দিছি এখানে, এই যে সবুজ কালার, প্রিন্ট করে এদিক থেকে এখানে আসবে, এদিক থেকে নিচের দিকে আসবে, আস্তে 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 কানেক্টরের কাছে যাবে, কানেক্টর থেকে নিচে, প্রোগ্রাম শেষ। প্রথমটা যদি সত্যি না হয় তাহলে নিচের দিকে এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করে এদিকে আসবে, তারপর নিচের দিকে চলে আসবে। এই ফ্লো চার্টটা বুঝছো কিনা দেখো তো তোমরা। বুঝছি স্যার। আজকে ক্লাসে কি আরেকটা সিকিউ করানো যাবে? আশা করি যাবে না, কারণটা হচ্ছে আরেকটা যেটা করাবো সেটা মাথা একদম ঘুরে যাবে, এটা কঠিন আছে, এটাই তাক, কি জি বলো? স্যার। তাহলে আমরা স্যার। কিছু, এটা করালেন, হ্যাঁ, এটা স্যার একটু আরেকবার বলে দেন। কি 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 বলতাম ভাই, বলেন প্লিজ। লাস্টে আরেকবার ওই যে ইয়েস যদি হতো স্যার, তাহলে সরাসরি এটাকে নোর কাজটা করে স্যার তো নিচে নামতাম স্যার কানেক্টরে, তাই না স্যার? আচ্ছা, আমি বিষয়টা আবার একটু তোমাদেরকে এক্সপ্লেইন করে দেখাচ্ছি। প্রশ্ন যেহেতু করছো সমস্যা নেই, প্রশ্ন করা তোমাদের অধিকার, সবসময় গালি দেওয়া সেটা উচিত না, দিচ্ছি না যদিও। দেখো ভাই, বুঝাচ্ছি। প্রথমবার তুমি কত নিছো, সর্বপ্রথম তুমি ইনপুট নিছো, এ এর মান নিছো 3, বি এর মান নিছো 2, সি এর মান 1। এই সংখ্যাগুলা এখানেও বসাবে সত্যি, এখানেও সত্যি, যদি সত্যি হয় তাহলে এদিকে আসো, সত্যি যেহেতু হইছে এদিকে এসে এর মানটা প্রিন্ট করবে, করার পরে কি করবে, এর মানটা প্রিন্ট করে এদিকে আসবে, এই যে এদিকে, এই যে এদিকে, এদিকে আসবে, নিচের দিকে আসবে, নিচের দিকে এসে কানেক্টরের কাছে যাবে, কানেক্টর থেকে শেষ। বুঝছো কিনা? জি স্যার। তুমি যদি এভাবে না নিয়ে, তুমি এভাবে ইনপুট নাও নাই, ধরে নাও এভাবে না নিয়ে তুমি নিছো 2, তুমি নিছো 3, তুমি নিছো 1, এ এটা বি এটা সি, তাহলে এখানে বসাইছে সত্য মিথ্যা, সত্য মিথ্যা যেহেতু নো হয়েছে নিচের দিকে আসবে, এখানে সত্যি হয়েছে, এখানে সত্যি হলে এই লেখাটা বিটা প্রিন্ট করো, করলাম, প্রিন্ট করে তো কাজ শেষ, প্রিন্ট করে এদিক থেকে এদিকে ঘুরে ঘুরে কানেক্টরের কাছে আসবে, এদিক থেকে ঘুরে 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 নিচের দিকে কানেক্টরের কাছে আসিবে, আসছে। যেহেতু আমি সবটা এক জায়গায় সত্যি পাইছি, তারপরে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ। তুমি যদি এভাবে না নিয়ে এভাবেও নাও নাই, তুমি নিছো দে 1, তুমি নিছো দে 2, তুমি নিছো দে 3, এর মান, বির মান, সির মান, এই সংখ্যাগুলা, এই মানগুলা প্রথমে এখানে বসবে মিথ্যা, তারপর এখানে বসবে, এখানে মিথ্যা। ভাই আমি বিরক্ত হয়ে গেছি, আর কোথাও চেক করব না, ওইখানেও মিথ্যা, এখানেও মিথ্যা, তাহলে যা সি এর মানটা প্রিন্ট করে সরাসরি নিচের দিকে, প্রোগ্রাম শেষ। বুঝো নাই বন্ধুরা? জি স্যার, একবারে ফুললি ক্লিয়ার, বাপের জন্মে আর বলবো না। তাহলে আমরা এই কয়েক মিনিট কথা বলি, তোমাদেরকে যে গালি দিই এটা আন্তরিকভাবে দুঃখিত, কারণ গালি দেওয়া সেটা আমার অভ্যাস। এই আমি তোমাদের হয়তো টিচার,
গালি দেওয়া উচিত না, দিই আর কি, ওগুলা বন্ধু হিসেবে দিই যে তোরা যদি কয়েকটা গার্লফ্রেন্ড আমাকে এসপিআর যেটা আছে সেগুলা যদি গিফট করে দেশ, গালি দিব না তাকে। আচ্ছা, তাহলে আমরা গতকালকে শিখছিলাম যে কি শিখছিলাম দেখো, এভাবেও করা, মানে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় এভাবে, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এভাবে। তারপরে আরেকটা শিখছিলাম যে কোন একটা সংখ্যা ধনাত্মক কিনা এভাবেও করা যায়, অথবা এভাবেও করা যায়। জিনিসটা বুঝছো কোন কোন দিকে দিলে কোথায় কি দিতে হবে? জি স্যার। তারপরে আরেকটা শিখাইছিলাম যে কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে বাক্সে যদি শূন্য হয় তুমি ওখানে লিখবে যে, যদি শর্ত সত্যি হয় তাহলে লিখবে ইভেন, আর ওখানে এলস এর ভিতর লিখবে যে অট, এভাবে লেখা যায়। অথবা কোন একটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করে বাক্সে যদি 1 হয়, ইফ এর ভিতরে এটা লিখে দিবে, ওখানে লিখবে যে কি অট, মানে 2 দ্বারা ভাগ করে 1 হলে অট লিখবে, এলস এর ভিতরে ইভেন লিখে দিবে। তাহলে আমরা গতকালকে একটা প্রোগ্রাম 2টা 3টা 4টা 5টা 6টা প্রোগ্রাম করলাম। আজকে করলাম যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, বড় সংখ্যা বললে এইভাবে হবে, এইভাবে হবে। আর যদি ছোট সংখ্যা বলতো এ বি থেকেও ছোট হতে হবে, এবং এ যদি ছোট হয় এ সি থেকেও ছোট, এইভাবে। তো আশা করি এই প্রোগ্রামগুলো সুন্দরভাবে করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, লেগে থাকবে। কাদের স্যার যখন গ্রুপে একটা লিংক দেয় কোনো একটা ফেসবুক গ্রুপের, সেখানে ক্লিক করে শুধু আইসিটি গুরুকে কি দিয়ে দেবে যে মেনশন দিয়ে দিবে যে সেখানে কাদের স্যার ভালো পড়ায়, মানবতার ফেরিওয়ালা, হ্যান ত্যান, গোড়ার ডিম দরকার নাই। ওরা মেনশনে ক্লিক করে করে ফেসবুক পেজে আসবে, এসে দেখবে যে এখানে 99 টাকা দিয়ে মাগনা পড়াচ্ছে, এমনিতেও ভর্তি হয়ে যাবে। যত টিচারকে মেনশন দেখ, কার কাছে যাবে না কেন? ওখানে 1000 1500 2000। আমাদের এই 99 টাকার কোর্সটা এই হয়তো একজনের হলে উপকার হয়। মনে করো আমাদের কোর্সে বর্তমান স্টুডেন্ট আছে কত, সবাই বেশিরভাগ রেকর্ড ক্লাস করে, এই 700 বা 20 ধরো ওরকম কিছু আছে। 720 জন থেকে একজন গরিবের স্টুডেন্ট যদি উপকার হয় তবে আমার সার্থকতা। আমার কথা বুঝছো তোমরা? আর আমাদের কমেন্টে কেউ অনেকে বলে যে ফালতু, অনেকে বলে যে বুয়া, তো তাদেরকে তোমাদের একদম তোকাইর ভাষায় ইচ্ছা মতো যত গালি আর বকা দেওয়া যায় আর কি, বুঝো নাই? মানে একদম দুনিয়ার শব্দ নিকৃষ্ট ভাষা ব্যবহার করবে, ওর সাথে কোনো প্রবলেম নাই। বুঝছো? তো সবাই ভালো থেকো আজকে। আচ্ছা, আরেকটা কথা, যারা অর্থনীতি ক্লাস করছো তোমাদের মতামত কি? কালকে যে চাহিদার 14 গোষ্ঠী একদম শেষ করে দিলাম, কেমন? কালকে যে পড়াইলাম, সত্যি করে বলো, মিথ্যা একদম বলো দরকার নাই। গতকালকে যে অর্থনীতি ক্লাস করাইলাম, চাহিদা কি, চাহিদার 14 গোষ্ঠী চিত্র টিত্র সহ সবগুলা শেষ করাইলাম, কেমন ছিল? জি স্যার, ভালো ছিল। একদম সত্যি কথা, তুমি তো একদম নতুন স্টুডেন্ট। হ্যাঁ স্যার, একদম প্রথম থেকে শুরু করছি। আজকে পড়াবো যে যোগান, তারপর পড়াবো যে ভারসাম্য, তারপরে স্থিতিস্থাপকতা, এভাবে আস্তে আস্তে 4 মাসের ভিতর আমরা অর্থনীতি ফার্স্ট সেকেন্ড শেষ করাই দিব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমি একটা স্ট্যাটাস দিয়ে দিব, তোমরা সুন্দর করে একটু কমেন্ট করে দিও, বেশি লম্বা না, বেশি বাইটেও না, তোমাদের মতামত অনুযায়ী যার যতটুকু পারো সুন্দর করে একটু কমেন্ট করে দিও প্লিজ। তোমরা আমরা কলিজার টুকরা ভাই বোন, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্লাসে অনেক গালি দিই তোমাদের কাছে।